বিরাত হযরত বিলাল লাফ দিয়া জায়গা গেল। বিলালের বিবি জিজ্ঞাসা করে, কি গো বিলাল, আপনি হঠাৎ করে গভীর রাত্রে কেন লাফ দিয়ে জায়গা গেলেন, আর চোখের পানিগুলো সারিয়া কেন কান্না করেন? বিলাল বলে, বিবি, আমি রহমাতুল লিল আলামিনকে স্বপ্ন দেখলাম। আল্লাহর পয়গম্বর আমাকে ডাক দিয়েছে। আল্লাহর পয়গম্বর আমাকে ডাইকা বলে, বিলাল, এক নজর আমি নবীকে না দেখলে তুই থাকতে পারতি না। বিলাল, আজকে 2টা বছর হয় আমি নবীকে দূরে রাইখা তুই কেমনে থাকো? বিলাল আয়, আমি পয়গম্বরকে দেখবার জন্য চলে আয়। বিবি রে, গাটুরি গুছাইয়া দাও, আমি আবার মদিনায় যাব রহমাতুল লিল আলামিনের রওজা পাকে। বিলাল এত দামি কেমনে হইল? গোলামের ঘরে গোলাম, গণ্ড মূর্খ বিলাল, অথচ এত দামি কেমনে হইল? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন জান্নাত দেখবার জন্য গেলেন, জাহান্নাম দেখবার জন্য গেলেন। আল্লাহর নবী জাহান্নামের আযাব দেখিয়া দেখিয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। জিবরাইল বলে, আল্লাহ আপনার হাবিব জাহান্নামের আযাব দেখা চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে। আল্লাহ বলে, রে জিবরাইল, আমার বন্ধু উম্মতের মায়ায় চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে। আমার নবীর উম্মত জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, এই জন্য আমার নবী জাহান্নামের আযাব দেখা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। রে জিবরাইল, আমার বন্ধুকে জান্নাতটা ঘুরায় দেখাও। আমার বন্ধু যদি জান্নাতের নিয়ামতগুলো দেখে, জান্নাতের আনন্দ ফুর্তিগুলো দেখে, আমার বন্ধুর কান্না বন্ধ হয়ে যাবে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে নিয়ে যাবার জন্য বলেছে, জান্নাতটা ঘুরাইবার জন্য বলেছে। আল্লাহর পয়গম্বর বলে, চলো জিবরাইল, আমি জাহান্নামের আযাব দেখলাম, আমি এখন জান্নাতের নিয়ামতগুলো ঘুরিয়া ঘুরিয়া দেখব। জিবরাইল আল্লাহর পয়গম্বরকে বলে, ও রহমাতুল লিল আলামিন, জান্নাতের মধ্যে আপনি আগে প্রবেশ করেন। আল্লাহ ওয়াদা দিয়েছে আপনার আগে জান্নাতের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন জান্নাত দেখবার জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। সাথে জিবরাইল আল্লাহ নবী জান্নাত গুইরা গুইরা দেখে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর মন খারাপ হয়ে গেল। ও জিবরাইল, আল্লাহ তাআলা কি ওয়াদা দেয় নাই আমার আগে কেউ জান্নাতে প্রবেশ করবে না? হ্যাঁ, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে। জিবরাইল, আমার আগেও তো পায়ের শব্দ শুনতে পাই, কে যেন আমার আগে আগে চলে, আমি ছায়া দেখতে পাই। জিবরাইল বলে, ও রহমাতুল লিল আলামিন, আপনি সত্য কথা বলেছেন, আপনি একজনের ছায়া দেখতেছেন, আপনার সামনে সামনে হাঁটতেছে। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, আল্লাহর ওয়াদা কেমনে ঠিক থাকলো? আমার আগে আগে চলতেছে, আমার আগে আগে শব্দ শুনতে পাই, আল্লাহ তাআলা তাকে আমার আগেও কি জান্নাতে ঢুকাইয়া দিল? জিবরাইল বলে, না গো নবী, না, আপনার এমন একজন উম্মত আছে, একজন সাহাবী আছে, সে দুনিয়ার জমিনে কদম ফালায়, তার কদমগুলো জান্নাতের মধ্যে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাম এতটা বাড়াইয়া দিছে, সে দুনিয়ার জমিনে কদম ফালায়, তার কদম চলে জান্নাতুল ফেরদাউসে। আল্লাহর পয়গম্বর বলো, জিবরাইল, ওই সাহাবীটা কে? তার নামটা আমারে বলো, আমি একটু জানতে চাই তার আমলটা কি। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী আর কেউ নয়, আপনার সাহাবী কালো বিলাল, আপনার মসজিদের মুয়াজ্জিন। আল্লাহ তাআলা তার দামে তো বাড়াইয়া দিছে। ওই বিলাল কদম ফালায় মদিনার জমিনে, তার কদম চলে জান্নাতুল ফেরদাউসে। আল্লাহর পয়গম্বর বলে, ও জিবরাইল, কি এমন আমল সে করেছে, কোন কারণে আল্লাহ তাআলা তার দাম এত বাড়াইয়া দিছে? জিবরাইল বলে, গো নবীজি, আপনি তো দুনিয়ার জমিনে যাবেন, দুনিয়াতে গিয়ে আপনি নিজেই তাকে জিজ্ঞাসা করেন কোন আমলটা সে বেশি বেশি করে। এমন একটা আমল সে বেশি বেশি করে যে আমলটা আল্লাহর কাছে এতটাই পছন্দ, আল্লাহ এতটাই মহাব্বত করে, যেই কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কদম ফালায়, তার কদম চলে জান্নাতুল ফেরদাউসে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসার পরে বিলালকে ডাক দিয়া বলে, বিলাল, এমন কি
এক আমল তুমি করো। বিলাল বলে, ও রহমাতুল লিল আলামিন, আমি একজন গোলাম, সারাদিন কাজকর্ম করি, ইবাদত করবার সময় তেমন পাই না। ওগো আল্লাহর পয়গম্বর, আমি তেমন আমল করতে পারি না। আল্লাহর পয়গম্বর বলে, বিলাল কোন আমলটা সব সময় করো? বিলাল বলে, এমন কোন আমল আমার মনে পড়ে না যে আমলটা আমি সব সময় করি। আল্লাহর পয়গম্বর বলে, বিলাল মনে করিয়া দেখো কোন আমলটা সব সময় করো। নিশ্চয়ই তোমার এমন কিছু আমল আছে যে আমল আল্লাহ বড় পছন্দ করে। বিলাল কিছুক্ষণ পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো বড় আমল নাই, একটা ছোট্ট আমল আমি সব সময় করি। আল্লাহর পয়গম্বর বলে, বিলাল কি আমল করো? ও রহমাতুল লিল আলামিন, আমার ছোট্ট একটা আমল আছে। কি আমল? যখন আমি ওযু বানাই, সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি, নফল নামাজ। ওযু করবার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। আল্লাহর পয়গম্বর বলে, বিলাল, এই আমলটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়ে গেছে। বিলাল রে, আমি রহমাতুল লিল আলামিন জান্নাত দেখবার জন্য গেলাম, আমি দেখলাম আমার আগে আগে তোমার পায়ের শব্দ চলতেছে, আমার আগে আগে তোমার ছায়া দেখতে পাইলাম, তোমার পা চলে শব্দ শুনতে পাইলাম। রে বিলাল, আমলটা ছোট হতে পারে, আমলটা নফল হতে পারে, সব সময় করবার কারণে আল্লাহ এত ইজ্জত তোমার বাড়াইয়া দিল। তুমি কদম ফালাও দুনিয়ার জমিনে, তোমার কদম চলে জান্নাতুল ফেরদাউসে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না, ধন সম্পদ দেখেন না, আল্লাহ তাআলা দেখেন ঈমান আর আমল। কার আমল কত সুন্দর, ঈমান কত সুন্দর, তার দাম আল্লাহ দরবারে অনেক বেশি। দেখেন না, বিলাল গন্ডমূর্খ, গোলামের ঘরে গোলাম, অথচ তার দাম কত বেড়ে গেছে। টাকায় দাম বাড়ে নাই, ক্ষমতায় দাম বাড়ে নাই, শুধু দাম বাড়ছে ঈমান আর আমলের কারণে। বিলালের কলিজা বড় সুন্দর ছিল, বিলালের আমল বড় সুন্দর ছিল, এই জন্য আল্লাহ তাআলা তার দাম এত বাড়াইয়া দিছে। দেখেন না, আল্লাহ নবী হিজরত করিয়া মদিনায় যখন চলে আসলেন, মদিনাবাসী কিছুদিন পরেই নতুন নতুন সাহাবীরা ইসলাম কবুল শুরু করে দিল। শিক্ষিত সাহাবীরা ইসলাম কবুল শুরু করে দিল। কিছুদিন পরে যখন অনেক সাহাবী হয়ে গেল, সবাই আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া বলে, ও রহমাতুল লিল আলামিন, আপনি এত সুন্দর নবী, আপনার পিছনে আজান দেয় বিলাল, দেখতে বড় ভালো লাগে না। বিলাল আশহাদু বলতে পারে না, আশহাদু বলে। ও নবী, নতুন মুয়াজ্জিনের কোনো কমতি নাই, অভাব নাই। এখন শিক্ষিত মুয়াজ্জিন আছে, নতুন নতুন মুয়াজ্জিন আছে, বিলালকে পরিবর্তন করেন। বিলাল আশহাদু বলতে পারে না। আল্লাহর নবী প্রথমে কোনো কথাই বললেন না। হঠাৎ করে যখন বেশি সাহাবায়ে কেরাম আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের কাছে গেল, ওগো রহমাতুল লিল আলামিন, আপনি বিলালকে পরিবর্তন করলে ভালো হয়। আল্লাহর পয়গম্বর সব সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। যদিও আল্লাহর পয়গম্বর প্রথমে সিদ্ধান্ত নেয় নাই, যখন দেখে অধিকাংশ সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের কাছে অনুমতি চায়, ওগো নবীজি, বিলালকে পরিবর্তন করলে ভালো হয়। আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও সাহাবীরা, যেহেতু তোমরা চাও বিলালকে পরিবর্তন করতে, ঠিক আছে, তোমাদের কথা আমি মানব। কাকে তোমরা নতুন মুয়াজ্জিন দিবা? কি নাম, দেখতে কেমন, কি তার পরিচয়? সাহাবায়ে কেরাম একজন সাহাবীর নাম বলল, তার নাম অমুক, দেখতে সুন্দর, কণ্ঠ বড় ভালো, শিক্ষিত। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে, যাও, এই সাহাবীকে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করো। এই সাহাবীকে যখন নতুন মুয়াজ্জিন নিযুক্ত করলেন, আল্লাহর পয়গম্বর বিলালকে বললেন, বিলাল, আজ থেকে তুমি আর মসজিদের মধ্যে আজান দিবা না। রে বিলাল, আজ থেকে নতুন মুয়াজ্জিন আজান দিবে। এই কথা শুনবার সাথে সাথে বিলাল মাথার মধ্যে যেন আসমানটা ভাঙিয়া বলল, না, আমি আল্লাহর পয়গম্বরের পিছনে দাঁড়াইয়া আজান দিতাম। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আমি যখন মিনারার মধ্যে আজান দিতাম দাঁড়াইয়া, আল্লাহর পয়গম্বর মিম্বরের মধ্যে বসে থাকতো। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম,
আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আল্লাহর পয়গম্বরের দিকে মিটি মিটি তাকাইতাম, আল্লাহর পয়গম্বর আমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিতেন। আহারে আমার পুরা কপাল, আর আমি আজান দিতে পারবো না। বিলাল চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবীরা তোমরা সবাই চলিয়া যাও, ফজর থেকে নতুন মুয়াজ্জিন আজান দিবে। আল্লাহর পয়গম্বর বললেন, বিলাল তুমি আর আজান দিবা না, নতুন মুয়াজ্জিন আজান দিবে। সমস্ত সাহাবীরা বাড়িতে চলে গেল, বিলাল বাড়িতে যায় না। বিলাল মসজিদে নববীর মধ্যে একা একা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। মসজিদে নববীর পিলার ধরিয়া বিলাল সারা রাত চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে আর বলে, আল্লাহ আমি আশহাদু বলতে পারি না, আমার জিহ্বা শক্ত হয়ে গেল। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের কাছে আমাকে পরিবর্তনের কথা বলল, আপনার নবী আমারে পরিবর্তন করলো। ওগো আল্লাহ, আমার জিহ্বা কেন শক্ত হইছে আপনি ভালো করিয়া জানেন। আপনার নামের জিকির করবার জন্য আমার জিহ্বার মধ্যে পেরাক ঢুকাইছে। উমাইয়া ইবনে খালফের গোলাম যখন বিলাল ছিল, উমাইয়া ইবনে খালফ যখন জানতে পারলো বিলাল কালিমা গ্রহণ করেছে, ইসলাম কবুল করেছে, বিলাল আহাদ আহাদ নামের জিকির করে। উমাইয়া ইবনে খালফ বলে, বিলাল এক আল্লাহর গোলামি সারিয়া দাও, মুহাম্মদের রবের গোলামি সারিয়া দাও, লাত মানত উজ্জার গোলামি করো। বিলাল বলে, রে উমাইয়া ইবনে খালফ, আমারে মারতে পারো কাটতে পারো, আল্লাহর কসম করে বলি আমার কলিজা থেকে কোনোদিন ঈমান বের করতে পারবো না। উমাইয়া ইবনে খালফ বলল, ঠিক আছে আমি তোমার এমন শাস্তি দিব, ওই শাস্তি পাওয়ার পরে এমনি কালিমা সারিয়া দিবা। উমাইয়া ইবনে খালফ মক্কার বালকদেরকে বলল, হে মক্কার বালকেরা, তোমরা আসো, তোমাদেরকে টাকা দিব, পয়সা দিব, এই বিলালের হাত পা গুলো বাঁধিয়া বাঁধিয়া মক্কার এই উত্তপ্ত বালু দিয়া তারে শেষরাইবা, পাহাড়ের মধ্যে টানিয়া টানিয়া উঠাইবা, আবার পাহাড় থেকে টানিয়া টানিয়া শেষরাইয়া শেষরাইয়া নামাইবা। চোকা পাথরের খোসা লাগিয়া লাগিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোশতগুলো খসে যাইতো, রক্ত ফিনকি দিয়া বের হইতো। এরপরও বিলাল কালিমা ছাড়তো না। মক্কার বালকেরা সন্ধ্যাবেলা উমাইয়া ইবনে খালফের বাড়িতে বিলালকে ফালাইয়া চলিয়া যাইত। রাত্রেবেলা উমাইয়া ইবনে খালফ তার বন্ধু বান্ধবদেরকে নিয়া একটা রুমের মধ্যে বিলালকে আটকাইয়া হাত পা শিকল দিয়ে বাঁধিয়া বিলালকে বেদম মারধর করত আর বলতো, বিলাল এখনো সময় আছে, কালিমা সারিয়া দাও, লাত মানত উজ্জার গোলামি করো, হুবল দেবতার পূজা করো। বিলাল বলে, রে উমাইয়া কান খাড়া করে শুনো, আমারে মারতে পারো কাটতে পারো, আল্লাহর কসম করে বলি আল্লাহর দিন থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়াবো না। ওই জালেম উমাইয়া ইবনে খালফ বিলালকে এত মারধর করলেন, তারপর বিলাল কালিমা ছাড়ে না। উমাইয়া ইবনে খালফ বুঝতে পারলো তাকে এমনি মারিয়ে কালিমা ছাড়তে পারবো না, যেই জিহ্বা দিয়ে মাওলার জিকির করে জিহ্বা বন্ধ করে দিব। জালেম উমাইয়া তার 7-8 জন বন্ধু বান্ধবদেরকে নিয়া বিলালের হাত পা গুলো বাঁধিয়া জিহ্বাটা টান দিয়া বের করিয়া জিহ্বার মধ্যে একটা পেরাক ঢুকাইয়া দিছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার ভিতরে ঢুকাইতে পারে না, টপ টপ করিয়া বায়া বায়া রক্তগুলো জমির মধ্যে স্পর্শ করতেছে। বিলাল চোখের পানি সারিয়া কান্না করিয়া বুঝায়, উমাইয়া রে, এই জিহ্বা দিয়া মাওলার জিকির করি দেখিয়া এই জিহ্বার মধ্যে পেরাক ঢুকাইয়া দিলি, আল্লাহর কসম করে বলি আমার কলিজার মধ্যে আমার মাওলার জিকির আছে, ওই কলিজা কোনোদিন বন্ধ করতে পারবি না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর খুঁটি ধরিয়া চোখের পানি সারিয়া কান্না করে বলে, মালিক তোমার জিকির করি দেইখা উমাইয়া আমার জিহ্বার মধ্যে পেরাক ঢুকাইছিল, আমার জিহ্বা শক্ত হয়ে গেছিল। আল্লাহ এই জন্য আমি এখন আশহাদু বলতে পারি না, আশহাদু বলি, এই জন্য মুয়াজ্জিন থেকে আমার পরিবর্তন করলো। আল্লাহ মুয়াজ্জিন থেকে আমারে বাদ দিল, আমার দুঃখ নাই। কিয়ামতের ময়দানে আপনি গোলাম বইলে আমারে ডাক দিয়েন। সবাই বাড়িতে চলে গেল, বিলাল যায় না। সারা রাত মসজিদে নববীর মধ্যে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। বিলালের ঘর নাই, বাড়ি নাই, কই যাবে? এই মসজিদের মধ্যে বিলাল থাকে, আল্লাহর নবীর খাদেম, মসজিদের মুয়াজ্জিন। ফজরের সময় যখন হয়ে গেল, নতুন মুয়াজ্জিন
মসজিদের নববীর দরজা খুলিয়া যখন প্রবেশ করলো, বিলাল দেখিয়া হাউমা করিয়া কান্না শুরু করে দিল। আহারে, এই বুঝি নতুন মুয়াজ্জিন আজান দিবে। বিলালের কলিজার মধ্যে দাও দাও করিয়া আগুন ধরিয়া গেল। নতুন মুয়াজ্জিন হাঁটি হাঁটি পা পা করে যখন মিনারার মধ্যে উঠে, বিলালের কলিজার মধ্যে দাও দাও করে আগুন ধরে। আহারে, এই মিনারার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আজান দিতাম, আজকে আমি আর আজান দিতে পারলাম না, নতুন মুয়াজ্জিন আজান দিবে। নতুন মুয়াজ্জিন যখন মিনারার মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলি আজান দেয়, বিলাল চোখের পানি এগুলো সারিয়া কান্না শুরু করে দিয়েছে। আজান শেষ হয়ে গেল, আল্লাহর নবী হুজরা শরীফ থেকে বের হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে মেহরাবের মধ্যে ঢুকে গেলেন। প্রতিদিন বিলাল পয়গম্বরের পিছনে দাঁড়ায় ইকামত দিত। আজকে বিলাল নাই, নতুন মুয়াজ্জিন দাঁড়াইয়া গেল। বিলাল সবার পিছনে গুনগুন গুনগুন করিয়া কান্না করি নতুন মুয়াজ্জিন ইকামত দেওয়া শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর নামাজ পড়াইতেছেন, বিলাল নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আল্লাহর পয়গম্বর সালাম ফিরাইলেন, সাহাবায়ে কেরামদের দিকে মুখ করি আল্লাহর পয়গম্বর বসলেন। আল্লাহর পয়গম্বর প্রতিদিনের মতো বয়ান শুরু করে দিলেন। রহমাতুল লিল আলামিন বয়ান করতেছেন, কিন্তু অন্ধকার আরো বাড়তেছে। আল্লাহর পয়গম্বর প্রতিদিন যেই পরিমাণ বয়ান করেন, আজকে ওই পরিমাণ বয়ান করলেন, সূর্য উঠে না। আল্লাহর পয়গম্বরের চিন্তা হলো, আমি বয়ান করবার পরে সূর্য উঠবে, ইশরাকের নামাজ পড়িয়ে বাড়িতে যাব, কিন্তু বয়ান লম্বা করলেন, সূর্য উঠে না। আল্লাহর নবী দ্বিতীয়বার বয়ান ধরলেন, দ্বিতীয়বার বয়ান করলেন, কিন্তু সূর্য উঠে না। আল্লাহর পয়গম্বর টেনশনে পড়ে গেল, কিরে প্রতিদিন একবার বয়ান করলেন সূর্য উঠে যায়, আজকে দুইবার বয়ান করলাম সূর্য উঠলো না। আল্লাহর পয়গম্বর তৃতীয়বার বয়ান শুরু করে দিলেন, এরপরও সূর্য উঠে না, অন্ধকার আরো বাড়তেছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন টেনশনে পড়ে গেল, কিরে আল্লাহ তাআলা কি কিয়ামত ঘটাইয়া ফেলাইবে নাকি? আল্লাহর পয়গম্বরের চেহারা মোবারক লাল হয়ে গেল, চোখগুলো বায়া বায়া টপ 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 করিয়া পানিগুলো পড়তেছে। আল্লাহ বলে, রে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর আসল ঘটনা খুলে বল। জিবরাইল চলে এলো, আয়েশা সালাম দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনি চোখের পানিগুলো সারিয়া সারিয়া কেন কান্না করেন? আল্লাহর পয়গম্বর বলে, ও জিবরাইল, আল্লাহ তাআলা কে দুনিয়া কিয়ামত ঘটায় ফেলাইবে নাকি? কারণটা কি? ওগো নবীজি, কারণ কি? বলে, ও জিবরাইল, আমি ফজরের নামাজ পড়িয়ে বয়ান করলে সূর্য উঠে যায়, আজকে তিনবার বয়ান করলাম সূর্য উঠে না, অন্ধকার আরো বাড়ে, কারণটা আমি বুঝলাম না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করেছে, আজকে আপনার মসজিদের মধ্যে কি আজান হয় নাই? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ আজান হয়েছে। কে আজান দিয়েছে? নতুন মুয়াজ্জিন, দেখতে সুন্দর, কণ্ঠ বলো বড় শিক্ষিত, নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেছেন আজানের আওয়াজটা কি দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে নাকি না? যখন আপনার মসজিদের মধ্যে আজান হয়, 7 আসমান ভেদ করিয়া, সিদরাতুল মুনতাহা ভেদ করিয়া, 70,000 নূরের পর্দা ভেদ করিয়া, লা জামান না মাকান ভেদ করিয়া আর শাজিমের মধ্যে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি কান দিয়ে শুনতে পায়। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছে, ওগো জিবরাইল, আমার বন্ধুরে বল, আজকে কি কালো বিলাল আজান দেয় নাই? না না, কালো বিলাল আজান দেয় নাই। ওগো নবীজি, আপনি বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আপনার কালো বিলাল আজান না দিবি, আজকে আরো শাজিমের মধ্যে আজান পৌঁছে নাই। আল্লাহ আমাকে বলেছে, রে জিবরাইল, আমার বন্ধুরে গিয়া বল, যতক্ষণ পর্যন্ত কালো বিলাল আজান না দিবি, পূর্ব দিগন্তে কোনোদিন সূর্যের দেখা মিলবে না। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ওষুধ হামারু এ জমিন। আল্লাহর পয়গম্বর ইন্তেকাল হয়ে গেল। বিলাল গাটুরি গুছাইতেছে, গাটুরি গুছাইয়া বিলাল চলিয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গিয়া বলে, বিলাল গাটুরি গুছাইয়া কই যাও?
বিলাল বলে ওমর, যে মদিনার মধ্যে আল্লাহর পয়গম্বর নাই ওই মদিনার মধ্যে আমি আর থাকবো না। ওমর বলে বিলাল রে, তুমি চইলা গেলে কে আজান দিবে? বিলাল বলে নবীজি নাই, আমি আজান দিব না। আমি যখন মিনারায় তারাই আজান দিতাম, আমার নবী মিম্বারে বইসা বইসা তাকাইয়ে থাকতো, আমার নবী মুস্কি মুস্কি হাসতো, আমিও হাসতাম। আমার নবী নাই, আমি আজান দিব না, মদিনায় আমি মদিনায় থাকবো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেল, বিলাল গাটুরি গুছাইয়া কই যাও? বিলাল বলে আবু বকর, আমি সামদেশে চলিয়া যাব, যেই মদিনার মধ্যে নবী নাই ওই মদিনার মধ্যে আমি আর থাকবো না। আবু বকর বলে বিলাল তুমি চইলা গেলে কে আজান দিবে? বিলাল বলে আবু বকর আমারে বাধা দিও না। আবু বকর, আমি মিনারার মধ্যে দাঁড়াই আজান দিলে কে নামাজ পড়াবে? রহমাতুল লিল আলামিন তো নাই। যেই মদিনায় নবী নাই ওই মদিনার মধ্যে আমি আর থাকবো না। বিলাল গাটুরি গুছাইয়া কারো কথা না শুনিয়া সেই সামদেশে চলে গেল। 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 2 থেকে 2.5 বছর বিলাল মদিনায় আসে না। হঠাৎ করে ঘুমের ঘরে বিলালের স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, বিলাল রে, কেমনে এত বড় নিষ্ঠুর হয়ে গেলি? দীর্ঘ 2.5 বছর হয় আমারে দেখতে কি তোর মনে চায় না? বিলাল আয় আয়, আমি পয়গম্বরের কাছে আয়। বিলাল ঘুম থেকে লাফ দিয়ে জায়গা গেল। বিবি বলে ওগো বিলাল, হঠাৎ করে গভীর রাত আপনি কেন লাফ দিয়ে জায়গা গেলেন? বিবি রে, আমি রহমাতুল লিল আলামিনকে স্বপ্ন দেখলাম, আল্লাহর পয়গম্বর আমারে ডাক দিয়েছে মদিনায় যাওয়ার জন্য। বিবি রে, গাটুরি গুছাইয়া দাও, আমি সোনার মদিনায় যাব। বিবি গাটুরি গুছাইয়া দিল। বিলাল উটের কাছে গিয়ে কানে কানে কয়, উঠে রে, আজকে তাড়াতাড়ি মদিনার মধ্যে আমারে পৌঁছাইয়া দিবি, আমি রহমাতুল লিল আলামিনের সাথে সাক্ষাৎ করব। যেই ওট সামদেশ থেকে 15 দিন পর্যন্ত সময় লাগে, মাত্র 7 দিনই বিলালকে মদিনার মধ্যে পৌঁছাইয়া দিছে। বিলাল যখন মদিনার মধ্যে চলে আসলেন, গোটা মদিনার মধ্যে হইচই পড়ে গেছে। গোটা মদিনাবাসী দৌড়াইয়া চলে আসছে, বিলাল আসছে। সবাই বিলালকে জাবরাইয়া ধরছে, বিলাল দীর্ঘ 2.5 বছর ধরে আপনার আজান শুনতে পাই না। ওগো বিলাল, আজকে আপনি আজান দিবেন। বিলাল বলে আমি আজান দেওয়ার জন্য আসি নাই, আমি রহমাতুল লিল আলামিনকে সালাম দেওয়ার জন্য আসছি। সাহাবায়ে কেরাম বলে, বিলাল দীর্ঘ 2 বছর ধরে আপনার আজান শুনতে পাই না, আজকে আজান দেন, আপনার আজান আমরা প্রাণ ভরিয়ে শুনবো। বিলাল বলে আমি আজান দিব না। সমস্ত সাহাবায়ে কেরাম রিকোয়েস্ট করলেন, বিলাল শোনে না। সবাই বলে তোমরা হাসান হুসাইনের কাছে যাও। বিলালকে হাসান হুসাইন রিকোয়েস্ট করলে আর না রাখিয়া পারবে না। সবাই দৌড়ে চলে গেল। ওগো হাসান, ওগো হুসাইন, নবীর বড় প্রিয় সাহাবী মসজিদ নববীর মুয়াজ্জিন বিলাল আগমন করেছে। হাসান হুসাইন শুইনা দৌড়াইয়া চলে আসছে। ওগো চাচু বিলাল, বহুদিন ধরে আপনার আজান শুনতে পাইলাম, আজকে আজান দেন, প্রাণ ভরি আপনার আজান শুনবো। বিলাল বলে আমি আজান দিব না, আপনি আজান দেন। কয় না না। যখন হাসান হুসাইন বিলালকে ধরলো, বিলাল বলে আপনারা ধরলে আমি আজান না দিয়ে পারবো না, তবে আমি আজান দিলে মিনারার মধ্যে দাঁড়াইয়া রহমাতুল লিল আলামিন মিম্বারের মধ্যে বসা থাকতো। আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতাম, আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইতাম, আল্লাহর পয়গম্বর আমার দিকে তাকাইয়া মুস্কি হাসতো। এখন আমি যখন বলবো পয়গম্বরকে না পাইলাম টিকতে পারবো না। হাসান হুসাইন বলে আপনি আজান দেন। হাসান হুসাইনের কথা মতো বিলাল মিনারার মধ্যে দাঁড়াইয়া যায়। বিলাল আল্লাহু আকবার বলে আজান দেয়। আজানের কণ্ঠ শুনিয়া গোটা মদিনার মধ্যে হইচই পড়ে গেল। সবাই রান্না বান্না রাখিয়া, কাজকর্ম রাখিয়া সবাই দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে এলো। দীর্ঘ 2 বছর পরে বিলালের কণ্ঠের আজান আমরা শুনতে পাইলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল ঠিক মতো। যখনই বিলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছে, বিলাল একটু টেরাসকে মিম্বারের দিকে তাকাইলো। হঠাৎ করে তাকাইয়া দেখা যায় রহমাতুল লিল আলামিন নাই। বিলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়িয়া যায়।
সাহাবায়ে কেরাম তার মাথার মধ্যে পানি ঢাললো, কিরে বিলাল কেন অজ্ঞান হয়ে গেলা? বিলাল বলে, আমি তো তোমাদেরকে আগেই বললাম আমি আজান দিতে পারবো না, রহমাতুল লিল আলামিনকে যখন মিম্বারে দেখতে পাইব না আমি বিলাল সহ্য করতে পারবো না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না, ধন সম্পদ দেখেন না, আল্লাহ দেখেন তোমাদের ঈমান আর আমল। বিলাল অশিক্ষিত বন্ড মূর্খ ছিল, তার আমল বড় সুন্দর ছিল, ঈমান বড় সুন্দর ছিল, এই জন্য আল্লাহর দরবারে তার দাম এত বেড়ে গেছে।